আসসালামু আলাইকুম সবাইকে। যে আমার হাঁসগুলোকে দেখাতে আসলাম। এই কটা হাঁস আছে এখন আপাতত। বলেছিলাম কাউকে কিছু দিয়ে দিয়েছি, তার জন্য এতটুকু হয়ে গেছে। আর নিজেরাও একটু খেয়েছি, কারণ গুই সাপ অনেক ঘোরাঘুরি করছিল। তার জন্য ভাবলাম এই করে ফেলি। গুই সাপ প্রতিদিন এতই তাড়া করে যে কিনা কখন কি হয়ে যায় বলা যায় না। তার জন্যই যা ভেবে রেখেছিলাম তা করে ফেলেছি। এখন আলহামদুলিল্লাহ কটা আছে, এই কটা এমনি ছেড়ে দিয়েছি। যা হবে, যা থাকার থাকবে, সেটাই। না থাকলেও কিছু করার নেই। তো আলহামদুলিল্লাহ ওদের অলরেডি অনেক সময় হয়ে আসছে, মনে হচ্ছে কিছুদিন না, 6 মাস এখনো হয়নি, 4.5 মাস হয়েছে। ওরা ডিম পেড়ে ফেলবে, 6 মাস হইলে হয়তো। সেটাই হচ্ছে এখন। এখানে সবগুলো মেয়ে হাঁস, এখানে সবগুলো মেয়ে হাঁসই রাখছি বাইছা বাইছা। কারণ যদি ডিম পারে, কারণ এগুলো হাঁস তো আমি ওইভাবে পালবো না। আমি হাঁস পালবো, চীনা হাঁস পালবো, আমার ইচ্ছা। এই হাঁস আমি পালবো না, এটা আপাতত থাকবে ডিম পাড়া পর্যন্ত, তারপর আমি খেয়ে ফেলবো। আর আমি এরপর চীনা হাঁস নিয়ে আসবো, চীনা হাঁস পালবো, ইচ্ছা আছে। কারণ চীনা হাঁস নিয়ে অনেক সমস্যা পড়তে হয় না, এই হাঁস নিয়ে অনেক সমস্যা পড়তে হয়। প্রতিদিন আমার অনেক সমস্যা করতে হয়। ইদানিং তো অন্য জায়গায় যাচ্ছে না, গুই সাপের ভয়ে বাসার কাছেই বসে থাকে, দূরে কোথাও যায় না। কিছুদিন আগে অনেক দূরে দূরে গেছে, আর যায় না। এই হচ্ছে অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়ত আমি আমার রিয়েলিটি যে পশুপালন পালন করে থাকি, সেগুলোকেই আমি ভিডিও ধারণ করে থাকি। আর আমি নর্মালভাবেই করি এত। হ্যাঁ, ওষুধ পানি দিই, আমি ওষুধ খাওয়াই ওইভাবে একদম। ওই হারে আবার ওষুধ খাওয়াই না যে হারে ওষুধ খেয়ে একটা হাঁস বা একটা মুরগি 1 মাসে একবারে 1.5 কেজি ওজন হয়ে যাবে, সে ধরনের ক্যাপাসিটিতে আমি হাঁস মুরগি পালি না। চাইলে আমি ওটাও পারবো, কিন্তু করি না। সেটা তো স্বাস্থ্যকর হয়ে উঠবে না, সেটাই হচ্ছে কথা। তো ওকে, খোদা হাফেজ। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।